আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? শীত তো চলে এসেছে, নতুন বছরের পিঠা কে কে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকে চলে এসেছি পিঠা খাওয়ার উদ্দেশ্যে। আপনার ভিতরে যারা আছেন অনেকে বুঝে গেছেন আমি কোথায় এসেছি, যারা এখনও চিনতে পারেনি তাদের উদ্দেশ্যে লোকেশনটি আমি আবারও বলছি। টাউন গার্লস স্কুলের সামনে মুক্ত মঞ্চের সাথেই বসে উনি। এখানে স্বাস্থ্যসম্মত ঘরোয়া পরিবেশে পিঠা বানানো হয়, তাই অল টাইম ক্রেতার সংখ্যা লেগেই থাকে। তাই আমরাও সেই পিঠার দোকানে চলে আসি পিঠা খেতে। আমি সবসময় এই দোকান থেকে পিঠা খেয়ে থাকি, তাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। শীত যেহেতু চলে এসেছে, তাই বাসায় বানানোর ঝামেলা ছাড়াই এখানে পিঠা খেতে পারেন। প্রত্যেক দেশেরই একটি ঐতিহ্যবাহী মিষ্টান্ন থাকে, যা তাদের খাদ্য ও সংস্কৃতি প্রতিনিধিত্ব করে। বাংলাদেশের ক্ষেত্রেও নিঃসন্দেহে পিঠা পিঠা শুধু একটি খাবার নয়, স্মৃতির ভাণ্ডার বটে। শীতকাল মানেই যেন মা দাদি হাতের বিভিন্ন স্বাদ ও নকশার পিঠা, আর সেই পিঠাগুলো পিছনে ইতিহাসের গল্প শোনা, অথবা ধোয়া ওঠা গরম ভাপা পিঠা কিংবা চিতই পিঠার সঙ্গে মাংসের ঝোল দিয়ে মজার নাস্তা। তো পিঠা সম্পর্কে বলতে গেলে শেষ হবে না। যাই হোক, আমরা পিঠা খেতে আসছি, এখন পিঠা খাবো। আপনাদের চারিদিকটা ঘুরাই দেখাই। তো এই মুরব্বিটা বানাচ্ছিল ভাপা পিঠা। দেখেন, গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা বানিয়ে রাখছে, দেখেই খেতে মন চাচ্ছে। তো কার কার ভাপা পিঠা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি নিপুণ হাতে সুন্দরভাবে পিঠাগুলো সাজাচ্ছে, স্তরে স্তরে গুড় দিয়ে, তার উপরে চাউলের গুঁড়া দিয়ে ঢেকে দিল। এরপর সেই পিঠাটি ধোয়া ওঠা গরম পাতিলের উপরে বসিয়ে দেওয়া হবে। অন্য প্রান্তে গরম তেলে পিঠা বানানো হচ্ছে। এটাকে ভাজা পিঠা বলা হয় আমাদের অঞ্চলে। তো কার কার অঞ্চলে কী নাম অবশ্যই আমাকে জানাবেন। তো আমরা পাকন পিঠা বা ভাজা পিঠা নামেই চিনি। দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে পিঠাটি উত্তপ্ত গরম তেলে। আর সবচেয়ে সুন্দর জিনিসটার কথাই বলা হয় নাই। দেখেন, উনি মনে হয় চুলার একটি মহড়া নিয়ে বসেছে, তার সামনে টোটাল 10টি চুলা বসেছে। তো পরবর্তীতে আমরা কিছু পিঠা নিলাম খাবারের জন্য। একদম গরম গরম ধোয়া ওঠা পিঠা আমি এবং আমার বন্ধু উজ্জ্বল খাওয়া শুরু করে দিলাম। তো খুবই মজা ছিল পিঠাটি। তো আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।